ও আমার নবী আদরের উম্মতেরা মায়েরা বোনেরা কোন নবীর মাহফিল দিলেন কোন নবীর উম্মতের গোলাম সেজে বসেছে ও ময়দানেরা আল্লাহ নবী মদিনার চাতাল থেকে কান্না বন্ধ করে আম্মা জান হযরত আয়েশা হুজুরের হুজরার মধ্যে চলে গেল হুজুরের ঘরে চলে গেল ও ময়দানেরা আল্লাহ নবীর মা বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা হুজুর আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন আল্লাহ নবী কান্না দেখে আম্মা জান বিবি আয়েশাকে বলে ও বিবি আয়েশা কাঁদো কেন বাড়িতে অভাব বলে বাড়িতে খাবার নাই বলে উনানে হাঁড়ি চাপে না বলে কাঁদো ও বিবি আয়েশা কেন কাঁদো কান্নার কারণটা কি আমি নবী জানতে পারি আম্মা জান ঝরঝর করে কাঁদতে কাঁদতে জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আমার প্রাণের স্বামী গো বেয়াদবি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন বাড়িতে খাবার নাই বলে কাঁদি নাই আমি আয়েশা আমার কিয়ামতের কথা মনে পড়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি উম্মত করে পাগল আপনি উম্মতের কান্ডারি আপনি সত্যি করে বলুন হুজুর কাল কিয়ামতের ময়দানে আপনার তো একার উম্মতি দাঁড়াবে না 1,24,000 পয়গম্বর মাথার ধরে 2,23,999 জন নবীর উম্মতি কোটি 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 ভিড় করবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি উম্মতের কান্ডারি কাল কিয়ামতের ময়দানে আমাদের এবং আপনার উম্মতিদের আপনি কি করে চিনবেন হুজুর আমি আয়েশা তাই কিয়ামতের কথা চিন্তা করে আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে কাঁদি আল্লাহ নবী বলেন ঝরঝর করে কেঁদে কেঁদে বলেন ও বিবি আয়েশা কি কথা শোনালে আমায় কি কথা বললেন আমায় আয়েশা তবে কেঁদো না আয়েশা ও বিবি আয়েশা সত্যি করে বলো 1000 কালো ঘোড়ার ভিতরে তোমার সাদা রঙের একটা ঘোড়া যদি হারিয়ে যায় তোমার ঘোড়া তুমি কি চিনতে পারবে কি পারবে না আম্মা জান কেঁদে কেঁদে জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ওই সাদা ঘোড়াটা নিদর্শন আছে বলে খুঁজে পেয়ে যাব 1000 ঘোড়ার ভিতরে আমার ঘোড়াটা আমি খুঁজে নেব আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বলেন ও বিবি আয়েশা কাল কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের ভিড়ের মাঝে আমার গুনাহগার উম্মতিদের আমি রাসূলুল্লাহ চিনে নেব খুঁজে পেয়ে যাব একটাই কারণ ও বিবি আয়েশা আমার গুনাহগার উম্মতিদের চেহারা থেকে একটা নূর আলো বার হবে ওই নিদর্শন দেখে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতিদের খুঁজে নেব একটু জোরে বলুন সুবহানাল্লাহ আয়েশা আমার উম্মতি ওযু করেছে নামাজ পড়েছে ওই হাত থেকে মুখমণ্ডল থেকে পায়ের গাঁঠি থেকে একটা রশ্মি আলো বার হবে এই আলো দেখে আমি রাসূলুল্লাহ চিনতে পেরে যাব একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন তাহলে ওযু আগে না নামাজ আগে বলুন ওযু আগে ওযু করে তবে নামাজ শর্ত বলেছিলাম নামাজ শর্ত নামাজ কিয়ামতের ময়দানেও দেখে মেয়েরা ওয়াজ করছে নাকি পাশে নারে তাকবীর মায়েদেরকে একটু চুপ দিতে বলে মায়েরা এসেছে ঠিক আছে ওনারা ওয়াজ করলে কি হবে পরিবেশ নষ্ট হবে না নারে তাকবীর আপনারা সব ঠিক আছেন তো হুজুর এসে যাবে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা এই ছেলে একটু ভাষাও না ওলা সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য গো মায়ামিনা ও মা তুমি রসুলের মা এমন ছেলে রাখলে গর্ভে যাহার জোড়া মিলে না বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা গেল না নারে দেখবে নিতে এলেন মা হালিমা শিশু নবীকে দয়ার নবী বসে আছে মা আমিনার কোলে নূরের নবী সোনার ছবি নূরের নবী সোনার ছবি মতির মতো চমক দেয় মুচকি হাসি হাসলে পারে আকাশের চাঁদ হেরে যায় নারে তাকবীর নারে দেখবে ধরার মাঝে এলো নবী আজকে মোদের খুশির দিন সে যে মা আমিনার কোলের চাঁদ রাহমাতাল লিল আলামিন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ধন্য গো মা আমিনা ও মা তুমি রসুলের মা এমন ছেলে রাখলে গর্বে যাহার জোড়া মিলে না বলুন না সুবহানাল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও ময়দানেরা ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা আম্মা জান হযরতে আয়েশা হুজুর আবার বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা তো বুঝলাম হুজুর এবারে বলেন তো দেখি কিয়ামতের ময়দানে আপনি কোথায় থাকবেন হুজুর আপনাকে কোথায় পাবো হুজুর ও ময়দানেরা আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা আমি নবী কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবো আল্লাহ নবীর পাক বিবি আমাদিগের আম্মা জান ছটছট করে কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন আপনি তো জাহানের বাদশা আপনি নবীদের নবী আপনি ইমামুল আম্বিয়া আপনি কেন জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবেন আল্লাহ নবী ছটছট করে কেঁদে কেঁদে জবাব দিলেন ও বিবি আয়েশা আমি নবী যে উম্মতের কান্নারি আমি নবী আমার অনুপস্থিতিতে যদি আমার কোন গুনাহগার উম্মত উম্মতি জাহান্নামে চলে যায় আমি নবী আমার চোখের আড়ালে যদি চলে যায় আমি নবী আমি বড় কষ্ট পাবো ও বিবি আয়েশা তাই আমি নবী কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের গেটে আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য পাহারাদার হিসাবে দাঁড়িয়ে থাকবো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার অনুপস্থিতিতে আমার কোন গুনাহগার উম্মত উম্মতি জাহান্নামে চলে গেলে আমার কষ্ট হবে এজন্য আমি রাসূলুল্লাহ জাহান্নামের গেটে থাকবো আম্মা জান আরো বলেন ইয়া রাসূলুল্লাহ
কাল কিয়ামতের ময়দানে আর আপনি কোথায় থাকবেন হুজুর? আল্লাহ নবী বলেন, ও বিবি আয়েশা, আমি নবী ফুলসিরাতের রাস্তায় দাঁড়িয়ে থাকবো। কেননা ওটা 1500 বছরের রাস্তা, নিচে হলো জাহান্নাম, ওই পারে হলো জান্নাত। ও বিবি আয়েশা, আমি ফুলসিরাতের রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আল্লাহর নবী পাক বিবি আমাদের আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নবীদের নবী হয়ে ফুলসিরাতের রাস্তায় কেন দাঁড়িয়ে থাকবেন? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জবাব দিলেন, ও বিবি আয়েশা, আমার অনুপস্থিতিতে যদি আমার কোনো গুনাহগার উম্মতি ধরা পড়ে যায়, ফুলসিরাতের রাস্তা না পেরোতে পারে, আমি নবী বড় কষ্ট পেয়ে যাব। তাই আমি রাসূলুল্লাহ ওদের সাহারা হয়ে, আমি ওদের গার্জিয়ান হিসাবে ফুলসিরাতের রাস্তার কাছে দাঁড়িয়ে থাকবো। কেউ যদি না পার হতে পারে, আমি রাসূলুল্লাহ তাদেরকে পার করাবো। আয়েশা আর কিছু বলবে? হুজুর আর কিয়ামতের ময়দানে আপনি কোথায় থাকবেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বলুন। আল্লাহর নবী বললেন, আমি মিজানের দাঁড়িপাল্লার কাছে দাঁড়াবো। আমার কোন গুনাহগার উম্মতিদের নেকি আর গুনাহ মাপামাপি হবে। নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আয়েশা, আমি ওই সময় আমার হুসাইনের রক্ত এক ফোঁটা মিজানের দাঁড়িপাল্লাতে কাজে লাগিয়ে দেব। আর যখনই আমার হুসাইনের রক্ত এক ফোঁটা দিয়ে দেব আয়েশা, আমার গুনাহগার উম্মতিদের তখনই নেকির পাল্লা ভারী হয়ে গিয়ে গুনার পাল্লা হালকা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা আমাদের নবী, বলুন আলহামদুলিল্লাহ। সংক্ষেপ হুজুর কেবলা আসছে, সকলে দাঁড়িয়ে যান। নারে তাকবীর। একটু দাঁড়ান না বাবু, সম্মান আল্লাহ দিয়েছে। নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের হক পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা দেব, চরণ ধুলি মাখবো গায়। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমরা হুজুরের উম্মত, আমাদের পরিচয় উম্মতে মুহাম্মাদি। কবি বলছে, আমি বলি না। হুজুরে মাইকটা ফার্স্টে যেমন ছিল, কেন ঘাটাঘাটি করছো? হুজুরের কদমের ধুলা পেলে আমরা গোটা শরীরে মাখতাম না? মাখতাম না? মাখতাম না? শুধু মাখতাম, ঝগড়া লেগে ফেলতাম। হুজুরের লাল আইন শরীফ জুতোর ধুলোর দ্বারা আরশে মুআল্লা ধন্য হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমাদের নবী, বলুন আলহামদুলিল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা দেব, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। বলুন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদেলে নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়। বলুন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে সে কান্দি আমি একা একা কান্দি আমি একা একা আপনাকে দেখার আশায় বলুন না সুবহানাল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উম্মতেরি মায়ায় নবী উম্মতেরি মায়ায় নবী কানেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা সাল্লি আলা ব্যাস দিয়া আছে নাকি ওয়ালা আলি সাইয়্যিদিনা কলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ এতগুলো আমার নবীর উম্মত কলিমা পড়ছে একবার বললে 4000 নেকি এই কলিমা যে পড়বে একবার তার নামায় আমালে আল্লাহ হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে 4000 নেকি দেবে এই কলিমা কাফের যদি পড়ে মুমিন হয়ে যাবে একটা জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করে দেবে এই কলিমা যার শেষ বাক্য তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদির ফ্যাসিলিটি আছে না নেই তাহলে আখিরাতের বাজার করতে এসেছে একটু জান খুলে পড়েন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার ধন্য তবে হবে হবে জীবন আমাদের ধন্য কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর সামান্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য অনন্তকাল আমি থাকতে পারি বসে যদি বলো দেখা দেবে স্বপ্নে কভু এসে হোক না সে মরু অরণ্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য তবে হবেই হবে জীবন আমার ধন্য তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আওয়াজ একটু বাড়াও قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله
ইয়াগফিরুল যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ওয়া কানা আল্লাহু তাআলা আইযা ফিল কিতাবিহি মুখবিরান ওয়া আমিরান ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হাজিরানি মাজলিস আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা বোনেরা, আমাদের ঘটকবেরিয়া বস্তি মহল্লার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা বোনেরা, পর্দার উপস্থিত আমার মা ও বোনেরা, আজকে জলসার আগত ওলামা হযরত, সদ্য সম্মানিত এলাকার ইমাম সাহেব এবং ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান আমার মুহতারাম চাচা জান হুজুর কিবলা, সকলকে জানাই অন্তর অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র মাস জুমাদাল আখির শেষ রাতে একটি আয়োজিত মাহফিল, দোয়ার মাহফিলে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে আশা এবং বসা দু চার কথা বলার এবং শুনবার মতো তিনি নিজেই বললেন মাজালিসুল কুরআন, এই কোরআনের মাহফিলগুলো তানারই মাহফিল, তিনি দয়া করে তানার মাহফিলে বসার সুযোগ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদা করুন না, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকর, কোটি কোটি শুকর তানার দরবারে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম জগতের জন্য রহমত আমাদের নবী ইমামুল আম্বিয়া, সেই নবীর উম্মতের গোলাম হতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকর, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, সেই ঘরে ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছে। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন। যা ওয়াজ করা মস্তানি নয়, শোনাটা মস্তানি নয়, ওয়াজ করাটা বাহাদুরি নয়, শোনাটা বাহাদুরি নয়। আমার ওয়াজ করাটা আমার জান্নাত নয়, আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয়। যে নবীর ভালোবাসায় এসেছেন, যে নবীর উম্মতের গোলাম সেজে বসেছেন, হুজুর বললেন আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। তাহলে সব কথার এক কথা, সব ওয়াজের এক ওয়াজ, শর্ত নামাজ, শর্ত নামাজ। ঈশান নামাজ কারা পড়েছেন হাত তুলুন। আজকের ঈশান নামাজ হাত নামাজ আসল জায়গায় কিন্তু আমাদের ফাঁকা, রাগ বললে হবে না। এখন রেশন ফ্রি, কন্ট্রোল ফ্রি, ভান্ডার ফ্রি, বাপও ছুটছে মাও ছুটছে ফ্রির মাল আনতে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে জান্নাতে 5 বার টিকিট দেয়া হচ্ছে ফ্রি। নিতে হবে না? হবে না? কারা কারা নিয়েছে হাত তুলে দেখাই গেল। ঘটকবেরিয়া গ্রামবাসী ভুল বুঝবেন না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজাল মুমিনিন, মুমিনদের নামাজটাই হবে আল্লাহ পাকের দিদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। এটা আখেরি জামানা, কঠিন ব্যাপার, কঠিন সময়। আপনি আমি এটা কি বাবু বলুন, বলুন তাড়াতাড়ি বলুন। ফোন, আমি সংক্ষেপ টাইমে এসেছি। ফোন এমন একটা জিনিস বেরিয়েছে, আমি আছি ঘটকবেরিয়ায় কিন্তু বলছি আমি ভাঙড়ে আছি। ভাঙড় এলাকা কম বেশি, আমি হাতিশালায় আছি। মিথ্যা হলো না? হলো নি? মিথ্যা হলো না? এমন একটা জিনিস, ঘরে বিবি আর স্বামী শুয়ে আছে, দুজনে পিছন ফিরে সারা রাত খেলছে, সারা রাত পার, ফজর লাগালাগি, ইবলিস অ্যাটাক করলো, ঘুমিয়ে গেল। বেলা 10টায় উঠে ঘরের একটা ছেলেকে খেতে দিয়েছে, নিজের ছেলে।
ছেলে শুধু ঘাল লাড়ছে খাবো না, যেই বাপ মা দুটো ফোন ধরিয়ে দিল ছেলে অটোমেটিক খা করছে। আমার বলার মধ্যে লজিক আছে, কিছু বুঝতে পারছেন তো নাকি? আখেরি জামানা। আমি না আমাকে চিনতে পারলে ঘটক বেড়িয়ার চাচাকে চিনে আমার কিচ্ছু লাভ নেই। দুদিনের দুনিয়া, পরিবেশ ঠিক করুন। আল্লাহ বলেছে কু আনফুসাকুম আহলিকুম নার, নিজে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন, আল্লাহ আমাদের ঘরে মাফ করে দেন, তানার রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের গোলাম বানিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, কোন নবীর মাহফিল দিলেন, কোন নবীর উম্মতের গোলাম সেজে এসে বসেছে। আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী, মদিনার মসজিদ, মসজিদে নববীর ইমাম ছিলেন। আল্লাহ নবী নিজে নামাজ পড়াতেন। আল্লাহ নবী 1.5 লক্ষ কম বেশি সাহাবীদের মাঝে আল্লাহ নবী মদিনার মেম্বারে দাঁড়িয়ে ওয়াজ করতে লাগলেন। ও আমার সাহাবীরা, বাবারা, মামারা, আমি নবী তোমাদের জান, আমি নবী তোমাদের ঈমান। আমাকে তোমরা যতক্ষণ না জানেন তত বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। তবে সাহাবীরা শোনো বাবা, আমি নবী জানিয়ে দিই, আমি নবী বলে দিই, আমি নবী শুনিয়ে দিই। ও আমার সাহাবীরা, আমি নবী যেটাকে নিষেধ করেছি ওটাকে তোমরা ছেড়ে দাও, আমি নবী যেটাকে আদেশ করেছি ওটাকে তোমরা মেনে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটাকে নিষেধ ছেড়ে দাও, যেটাকে আদেশ সেটাকে মেনে নাও। হুজুর নামাজ পড়তে বলেছে না নামাজ ছেড়ে দিতে বলেছে? নামাজ এমন একটা জিনিস, সব খারাপি থেকে নামাজি বান্দাকে হেফাজত করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে সর্বপ্রথম ইবলিস অ্যাটাক করতে পারবে না। সবথেকে বড় শত্রু আমাদের নফস। এ যখন তখন যা কিছু খুঁজে, যখন তখন যা কিছু, কিন্তু একে হেফাজত করতে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের গোলাম হতে হবে। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, ভুলামায় বুঝবেন না, আগে বাড়ো। আল্লাহ নবী মদিনার মসজিদ, মসজিদে নববী নামাজ আদায় করে নিয়ে, নামাজ পড়িয়ে নিয়ে, কাজ কমপ্লিট করে মদিনার চাতালে বসে বসে আল্লাহ নবী চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ নবী চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ পাকে দয়া হয়ে গেল, আল্লাহ পাকে মায়া হয়ে গেল। হাবিবের পেরেশানি আল্লাহ পাক মেনে নিতে পারেন নাই গো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও আমার জিবরাইল আলাইহিস সালাম, চলে যা, চলে যা, আমার হাবিব কেন কাঁদে না গো? আল্লাহ পাকের নবী, আপনার আমার নবী, উম্মতের কান্ডারি, বাবারা নবী, মাহারা নবী মদিনার চাতালে বসে কাঁদে। আল্লাহ নবীর কান্নার কারণটা কি? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আমার হাবিবে পিয়ারা, ও আমার বন্ধু, আপনি কেন কাঁদেন? আপনার বাড়িতে অভাব বলে, আপনার বাড়িতে খাবার নাই বলে। হাবিব আপনি কি জানেন না, আপনি যদি আমার কাছে একবার যায়, আমি আল্লাহ উহুদ পাহাড়টাকে আপনার জন্য সোনা বানিয়ে দেব, মদিনা মক্কাটাকে সোনামণি মুক্তা দিয়ে সাজিয়ে দেব। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার কেন চোখে পানি? আপনি কি জানেন না, আপনি কি জানেন না আমি আল্লাহ আপনার খুশিতেই খুশি। ও আমার হাবিব কেন কাঁদে? ও বন্ধু কেন কাঁদলেন? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জবাব দিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার কান্নার একটাই কারণ, আমি নবী আমার গুনাহগার উম্মত উম্মতিদের কথা আমার মনে পড়ে গিয়েছে।
আমার উম্মত উম্মতিদের হায়াত আপনি অল্প দিয়েছেন। আপনার আযাবের ভয়, গজবের ভয়, জাহান্নামের ভয় আমি নবী চিন্তা করে, আমার উম্মতের কথা খেয়াল করে আমি নবী চাতালে বসে বসে কাঁদি। আল্লাহ পাক কি জবাব দিলেন? ও আমার বন্ধু, ও আমার হাবিবে পেয়ারা, আপনি কাঁদবেন না। আপনার উম্মত উম্মতিদের হায়াত কম হলো, আমি আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে ওদের মর্যাদাকে আলা করে দিয়েছি, ওদের সম্মানটাকে বাড়িয়ে দিয়েছি। ও আমার নবী, আপনি কাঁদছেন, আপনি কাঁদবেন না। আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের জন্য দুটো রাত নির্ধারিত করে দিয়েছি। একটা রাত হলো লাইলাতুল বরাত, আর একটা রাত হলো লাইলাতুল কদরের রাত। ওই দুটো রাতের ভিতরে আপনার গুনাহগার উম্মত উম্মতি আমি আল্লাহ আমার কাছে যা চাইবে, আমার কাছে যা মাংবে, আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিব কাঁদছেন, কেন কাঁদছে? কাঁদবেন না। আমি যে আল্লাহ আপনাকে বড্ড ভালোবাসি, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের উম্মত, হুজুরের উম্মত, আল্লাহ আমাদের নবীকে বড্ড ভালোবাসে। আমরা নবীর উম্মত, নবীকে ভালোবাসার দরকার আছে না? না, শুধু মুখে না কাজে, মুখে না কাজে। হুজুরের সুন্নত মানা মানে একটা সুন্নতকে জিন্দা করা মানে 100টা শহীদের সওয়াব। একটু জোরে বলুন। ফ্যাসিলিটি আছে না নাই? সামান্য পানি খাবেন, পানি বসে বসে খাবেন 3 ঢকে। এক গ্লাস পানি খাবেন সামান্য বসে, 3 ঢকে খাবেন, নিঃশ্বাস ভিতরে না ফেলে বাইরে ফেলবেন। এই সিস্টেমটা মানবেন, হুজুরের সুন্নত আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আহা, ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি। ও আমার নবী আদরের উম্মতেরা, মায়েরা।